খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কথা শুনে ওই রাখাল ডাক দিয়ে বলল, মুসাফির ভাই, আমি যদি আমার মালিককে গিয়ে বলি, ও মালিক, আমি একটু বিশ্রাম নিলাম ছাগলকে তৈয়া, বন থেকে বাঘ এসে, জঙ্গল থেকে বাঘ আইসা সব ছাগল খেয়ে ফেলছে, এরপরেও আমার মালিক আমাকে কিচ্ছু বলবে না, কোনো কিছু বলবে না। ও মুসাফির ভাই, দুনিয়ার মালিককে তো আমি মিথ্যা কথা বইলা, মিথ্যা কথা কইয়া বুঝ দিতে পারবো, সন্তুষ্ট করতে পারবো। ও মুসাফির ভাই, আরশের মালিক তো একজন আল্লাহ, যিনি সব কিছু দেখতেছেন, যিনি সামনে যায় আল্লাহ রব্বুল আলামিনের সামনে তো একদিন আমি দাঁড়াইতে হবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে তো আমি দাঁড়াইতে হবে। যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করেন, বলে, রাখাল, তোমাকে ওই মালিক ছাগল দিয়ে দিয়েছিল, কিন্তু তুমি তার ছাগল থেকে আমানতকে খেয়ানত করেছো, তার ছাগল তার অজান্তে তুমি বিক্রি করেছো, তার ছাগলকে তুমি তার অজান্তে বিক্রি করে মিথ্যা কথা বলেছো। আজকে আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে তুমি জবাব দাও। রাখালটা বলল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বলে, ও মুসাফির ভাই, সুতরাং সবকে বুঝ দেওয়া যাবে, সবকে সান্ত্বনা করা যাবে, কিন্তু আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন তো একজন আছেন। আমি তো কাল কিয়ামতের দিন ওই কঠিন ময়দানে তো আল্লাহর সামনে জবাব দিতে হবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد
المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 ذکر خدا سے کر دل روشن
उक़बा होगी तेरा समन। जिक्र खुदा से दूर हो जाए जिंदगी मेरे गम्रे उज़न। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। খাটখাই কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সমবয়সী যুবক ভাইরা, বাসায় বাড়িতে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে এই ফজিলতওয়ালা মাস, এই বরকতওয়ালা মাসের মধ্যে এমন একটা দিন, জান্নাতি বাগান, এই বাগানের মধ্যে আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিক রব্বে কাবার দরবারে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থতা দান করেছেন। অনেক মানুষ অসুস্থতার কারণে ইচ্ছা থাকার পরও আজকের মাহফিলে আসার সুযোগ হয় নাই। সবচেয়ে বড় নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এই ফজিলতওয়ালা মাসে এই জান্নাতি একটা বাগানে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আবার আমরা অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে কাবার দরবারে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি। ওই আয়াত রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর সর্বশেষ নাযিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এই আয়াতটা নাযিল হয়েছে। মালিক এই আয়াত দিয়ে রাহমাতুল লিল আলামিনের উপরে এই আয়াত দিয়ে বান্দার বান্দিকে কি বুঝাইতে চান? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে এই আয়াত নাযিল করলেন। আখির উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা কি বুঝাইলেন, কি কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, তোমরা ওই দিনকে ভয় করো। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন, কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা বললেন তোমরা ওই দিনকে ভয় করো। প্রশ্ন হলো কোন দিন? রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন, হাসরের দিন, ওই দিনকে তোমরা ভয় করো।
মুহতারাম হাজিরিনে কেরাম, ওই দিনের ভয় আর ডর আর খৌফ যে আল্লাহর বান্দার আল্লাহর বান্দির অন্তরের ভিতর ঢুকবে, কিয়ামতের দিন মালিকের সামনে দাঁড়াইতে হবে, দুনিয়ার সব হিসাব নিকাশ মালিকের সামনে হবে, কি জবাব দিব মালিকের সামনে দাঁড়াইয়া? ওই ডর আর খৌফ যদি কোনো আল্লাহর বান্দার আল্লাহর বান্দির ভিতরে ঢুকে, ওই বান্দা কোনোদিন সুদ খাবে না, কোনোদিন ঘুষ খাবে না, অন্যায় অবিচার করবে না, অন্যের হক নষ্ট করবে না, কোনো ক্ষেত্রে অশৃঙ্খল সৃষ্টি করবে না। কারণ কি? তার ভিতরে একমাত্র মালিকের ওই হাসরের দিনের ডর আর ভয়। ওই দিন তো মালিকের সামনে দাঁড়াইতে হবে, দুনিয়ার কোনো কাজ আমার বাকি থাকবে না, সব রব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ থাকবে, আমাকে আমলনামা দেওয়া হবে, সব আমি দেখতে পাবো। এজন্য ওই দিনের ভয় আর ডর যার ভিতরে থাকবে, সে কোনো দিন অন্যায় অবিচার করবে না, সে নামাজ ছাড়বে না, সে সুদ লেনাদেনা করবে না, ঘুষ লেনাদেনা করবে না, অন্যের হক নষ্ট করবে না, অন্যের ইজ্জত নষ্ট করবে না, অন্যকে হত্যা করবে না। সব কিছুর সমন্বয় হলো ওই দিনের ডর আর ভয় যদি তার ভিতরে থাকে। এজন্য মালিক ওই দিনকে ভয় করার কথা বলেছেন। ওই এমন একটা কঠিন দিন আসবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে যখন মানুষ উঠবে, হাহাকার হবে, দুনিয়া তামা হয়ে যাবে, মাটি তামা হয়ে যাবে, কোনো ছায়া থাকবে না, খুব কঠিন একটা সময় আসবে। এজন্য মালিক এর আগ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইঙ্গিত দিয়া বলেন যে তোমার উম্মতকে বলো ওই দিনকে ভয় করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, বলে কিয়ামতের দিন মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কেউরের গায়ে কোনো কাপড় থাকবে না, কেউরের শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের দিন কি কোনো হায়া শরম থাকবে না? কিয়ামতের দিন কি কোনো লজ্জা শরম থাকবে না? মানুষ যে উলঙ্গ অবস্থায় উঠবে, মা মেয়ের সামনে উলঙ্গ অবস্থায় উঠবে, বাবা ছেলের সামনে উলঙ্গ অবস্থায় উঠবে। ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হাসরের ময়দানে কি শরম হায়া থাকবে না? লজ্জা শরম বলতে কিছুই থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেন, ও আয়েশা শুনো, হাসরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁক দেওয়ার পরে মানুষ উঠবে, আর যে আকাশের দিকে তাকাইবে, 1050,000 বছর পার হয়ে যাবে, নিচের দিকে তাকাইয়া দেখবে না তার শরীরের মধ্যে জামা আছে কি নাই। আল্লাহ, এমন একটা দিন আসবে, কঠিন সময় আসবে। মুহতারাম হাজিরিনে কেরাম, এর আগে আমরা সংশোধন হতে হবে। রব্বুল আলামিন যে বলেছেন ওই দিনটাকে ভয় করো, ওই দিনের ডর আর ভয় আমাদের ভিতর ঢুকাইতে হবে। দেখবেন আমার কাছ থেকে কোনো অন্যায় কাজ হবে না, আমার কাছ থেকে কোনো অন্যায় অশ্লীল কাজ হবে না, আমার কাছ থেকে অন্যায় অবিচার হবে না। সব সময় এই কিয়ামতের হাসরের ময়দানের ভয় যখন আমি আকামুকাম করতে যাব, তখন যদি আমার অন্তরে আনি আল্লাহু আকবার, আমি তো হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আমি জবাব দিতে হবে। ইয়া আল্লাহ, আমি মালিকের কাছে কি জবাব দিব? ওই হাসরের কঠিন ময়দানে যখন মানুষ লাইনের মধ্যে দাঁড়াবে তাদের আমল নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষের ডান হাতে আমলনামা দিবেন, আর একদল মানুষের বাম হাতে আমলনামা যাবে। যার ডান হাতে আমলনামা যাবে তার হিসাবটা সহজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আর যার বাম হাতে আমলনামা যাবে, আফসোস, হায় হায়, এই 70, 80, 90টা বছর আমি দুনিয়ার জমিনে কি করলাম, এই সারা জিন্দেগির হায়াত আমি দুনিয়ার জমিনে কি করলাম? খালি ক্ষমতা পাওয়ার জন্য ঘুরলাম, বড় বড় মাথার জন্য ঘুরলাম,
বাড়ি গাড়ি করার জন্য ঘুরলাম, আওলাদ আর মাল ধন সম্পদের পিছে ঘুরলাম। ও আল্লাহ, এই হাসরের ময়দানে দেখি আমার আওলাদ আমার কাজে আসে না, আমার ধন সম্পদ আমার কাজে আসে না, আমার ক্ষমতাগিরি আমার কাজে আসে না। ওই হাসরের ময়দানে কোনো রাজা বাদশার কোনো ক্ষমতা চলবে না, কোনো প্রেসিডেন্টের কোনো ক্ষমতা চলবে না। ওই হাসরের ময়দানে একমাত্র ক্ষমতা চলবে আহকামুল হাকিমিন আল্লাহ। জুড়ে বলেন আল্লাহ, আরো জুড়ে বলেন আল্লাহ। একমাত্র বাদশাহী চলবে, রাজত্ব চলবে একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যে আল্লাহর বান্দার আল্লাহর বান্দি ডান হাতের মধ্যে আমলনামা যাবে, তার হিসাবটা সহজ হবে। কেমন সহজ হবে? মানুষটা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা ছিল, খুব খোদাভীরু ছিল, মানুষটার কিয়ামতের খুব ভয় ছিল। ওই মানুষটার যদি কোনো খজায় কোনো নামাজ ছুটে যায়, যেমন ধরলেন ভ্রমণ অবস্থায় বিমানের মধ্যে উঠেছে, নজু ছিল গেছে গিয়া, তায়াম্মুমের কোনো ব্যবস্থা নাই, নামাজ ছুটে গেছে। যদি কোনো মনে করেন কোনো দিন ঘুমের সময় ফজরের নামাজ কাজা হয়েছে, এরপরেও আল্লাহর বান্দা আল্লাহর গোলামের মনের ভিতর আফসোস, আমি তো নামাজটা পড়লাম না, পরে কাজা নামাজ আদায় করছে। যখন মালিকের হাতে আমলনামা দেখাইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর ওই নামাজটা কাজা হয়েছে। সে বলবে, ওগো আল্লাহ, এই নামাজটা তো এমনি কাজা হয় নাই, আমি তো বিমান ভ্রমণে আসলাম, কোনো পানির ব্যবস্থা ছিল না, কোনো তায়াম্মুমের ব্যবস্থা ছিল না, ওগো আল্লাহ, আমি নামাজটা পড়তে পারি নাই, কিন্তু মনে মনে খুব আফসোস করেছি, এরপরে কাজা আদায় করেছি। পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার ওয়তকে মাফ করে দাও, আমার বান্দার হিসাবটাকে সহজ করে দাও। আর যে আল্লাহর গোলাম আল্লাহর বান্দার বান্দির বাম হাতে আমলনামা যাবে, ডান হাতে আমলনামার লাইন দেখে ওই জাহান্নামী বান্দাও তার ডান হাতটা দিবে। ফেরেশতারা তার ডান হাতকে সিনা ছিদ্র করে ভিতর দিকে ঢুকাইয়া পিছন দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে যে হিসাবটা হবে, আমলনামা যখন সে ডান হাত দিবে, তখন তার ডান হাতটা ফেরেশতারা মাথার মধ্যে, এই কাঁধের মধ্যে এমন ভাবে বাঁধবেন, কোনো শক্তি নাই বাটটা ছুটানোর জন্য। এরপরে তাকে বলবেন, তোমার বাম হাত দাও। যখন সে বাম হাত দিবে, তখন তার বাম হাতকে সিনা ছিদ্র করে পিঠের দিকে বের করবেন, তার হাতে আমলনামাটা দেওয়া হবে। এখন তার মাথাটা সামন দিকে আর তার হাতটা পিছন দিকে, সে তার আমলনামা দেখবে কিভাবে? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার মাথাটা ফিরাইয়া দাও, ওই বান্দার মাথাটা ঘুরাইয়া দাও। তখন তার মাথাটা পিছন দিকে ঘুরাইয়া দেওয়া হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দি, আমি তোকে যে হায়াত দিয়েছিলাম 70 বছর, 80 বছর, 90 বছর, আমি তোকে যে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তো তোর কোনো কমতি করি নাই, তোর একটা দিন কোন রিজিক বন্ধ করি নাই, তোকে একদিন কোনো বিপদ দেই নাই। অনেক অন্যায় কাজ করেছ, এরপরেও আমি আল্লাহ তোমাকে বাঁচাইয়া রেখেছি। ও আমার গোলাম বান্দা, একটাবার তোর ওই কিতাবটার বাইসা, তোর আমলনামা বাইসা, কি আমলনামা করলে? যখন পাপিষ্ঠ বান্দা তার আমলনামার দিকে তাকাইবে, আর তাকানোর পর চোখ পরে পানি পড়বে, আর ডাক দিয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
ওই কঠিন দিনটা বান্দা কাঁদবে আর বলবে মালিক আল্লাহ, এমন একটা কিতাব আমার হাতে দিলেন, দুনিয়ার জমিনে একটা ছোট্ট গুনাহ সার নেই, একটা বড় গুনাহ সার নেই। ও আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমি থাকা অবস্থায় কি করেছিলাম, সেকেন্ডে সেকেন্ডে আমি যা করেছিলাম সব তো এই খাতার মধ্যে লিপিবদ্ধ। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।